ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের ১২ অধ্যায়। তেজপুঞ্জ কলেবর ভগবান শঙ্কর ঈষৎ হাসি হাসায় তার মুখমণ্ডল অতিশয় সুপ্রসন্ন বোধ হচ্ছিল। সেই ভক্তবৎসল ভক্তানুগ্রহকারী তপফলপ্রদ মহাদেবী তপস্যার মূর্তি ও নিদান স্বরূপ। কোনো ভক্ত তার শরণাগত হলেই তিনি তার সকল প্রার্থনীয় সম্পদই দান করে থাকেন। সেই দিগম্বর ভগবান শঙ্করের শরীর বিশুদ্ধ ও স্ফটিক রত্নের মতোই নির্মল ও উজ্জ্বল। তিনি ত্রিনেত্র এবং ত্রিশূল পট্টিশ ধারণ করে আছেন। তাহার মস্তকে তপ্ত কাঞ্চনের শৌর্যাপহারেই জটাজাল নিয়তই বিরাজমান। তার কণ্ঠদেশে নৈসর্গিক নীলিমা প্রকাশ পাওয়ায় মাধুরীর আর পরিসীমা নেই। তিনি সর্বজ্ঞ, তার শরীর সর্পসমূহে পরিবেষ্টিত। তিনি মহাকাল স্বরূপ, সকলের সংহারকর্তা, কিন্তু স্বয়ং মৃত্যুঞ্জয়। তাকে দেখামাত্র মনে হয় এককালে গ্রীষ্মকালীন কোটি মধ্যাহ্ন সূর্যের উদয় হয়েছে এবং তিনি সকলের ঈশ্বর। সেই শান্তমূর্তি মুক্তিদাতা হতেই সকলে তত্ত্বজ্ঞান ও হরিভক্তি লাভ করে থাকেন। জয় রাম।